পরিবহন এবং যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে আগামী অর্থ বছরের জন্য ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। আর এই বরাদ্দের ৬২% থাকছে স্বাস্থ্য সহ ৫ খাতে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সভায় নতুন এই এডিপি অনুমোদন করা হয়েছে। অর্থ আর পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন, উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত। গত কয়েক বছর ধরেই সরকারের উন্নয়ন কৌশলে গুরুত্ব পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থাকলেও বিপুল বিনিয়োগে তৈরি করা পদ্মা সেতু, মেট্রো রেল সহ অনেক প্রকল্পের সুফল মিলছে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। 2 দশক পর ক্ষমতায় আসা বিএনপি সরকারের প্রথম বাজেটের উন্নয়ন ব্যয় দেখা গেল একই ধারাবাহিকতা। আগামী বছর এখাতে সর্বোচ্চ 50,000 কোটি টাকা খরচ করতে চায় সরকার, যার 19,000 কোটি থাকবে নতুন 3 মেট্রো রেলের জন্য। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। শিক্ষায় 47,000 কোটি ও স্বাস্থ্যে 35,000 কোটি টাকার বেশি রাখা হয়েছে। প্রায় 33,000 কোটি বরাদ্দ থাকছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে। আর আবাসন খাতের জন্য রাখা হয়েছে আরও 20,000 কোটি। সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিতেই এমন ব্যয়ের পরিকল্পনা। সার্বিক পরিকল্পনার একটি প্রতিফলন এখানে ঘটানো হয়েছে। আমরা একটা ভঙ্গুর অর্থনীতি থেকে সামনের দিকে যাচ্ছে। এটা পুনরুদ্ধার কিভাবে হবে, উত্তরণ কিভাবে হবে, পুনর্গঠন কৌশলটা কি হবে, এই কথাগুলোর এই বিষয়কে মাথায় রেখে এটা একটা পরিকল্পনা হয়েছে। এই উন্নয়ন বাজেটের 1,90,000 কোটির যোগান দিবে সরকার। বাকি 36.5%-এর জন্য নির্ভর করতে হবে বিদেশিদের উপর। যদিও সাম্প্রতিক বছরগুলোতে উন্নয়ন ব্যয় পুরোটাই ঋণ নির্ভর হয়ে পড়েছে। প্রস্তাবিত এডিপির মোট আকার ধরা হয়েছে 3 লক্ষ কোটি টাকা। এর মধ্যে জিওবি বাংলাদেশের অর্থায়নে, সরকারের অর্থায়নে 1,99,000 কোটি টাকা এবং প্রকল্প ঋণ অনুদান 1,10,000 কোটি টাকা। টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে। পরিকল্পনা মন্ত্রী জানান, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অতীতের দুর্নাম থেকে বের হতে চায় সরকার। আমরা প্রকল্প শুরু থেকে বাস্তবায়ন শেষ পর্যন্ত এটার যে সময়সীমা, এটার উপর জোর দিচ্ছি এবং এটার প্রতিটি পদক্ষেপে, প্রতিটি স্টেপকে এটাকে মনিটর করা হবে। এনইসির সিদ্ধান্ত অনুযায়ী আগামী অর্থবছরে বাস্তবায়ন হবে 1,277টি উন্নয়ন প্রকল্প। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।